হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি একটা ফ্ল্যাট শেয়ার করব, মানে বলতে পারো একটা ফ্ল্যাটের ট্যুর তোমাদের আমি দেব। যে ফ্ল্যাটটা কিন্তু আমাদের অ্যালকভে নয়, মানে অ্যালকভ নিউ কলকাতাতেও নয়, সোলারি সিটিতেও নয়, একটা স্ট্যান্ডালোন ফ্ল্যাট, কিন্তু খুব ভালো পজিশন ফ্ল্যাটটা আছে। আর ফ্ল্যাটটা ডিটেলসটাও তোমাদের আমি বলবো। তার আগে বলি, ফ্ল্যাটের যিনি মালিক আর কি, তিনি হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ বন্ধু। তাই এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি জাস্ট হেল্পের জন্য করছি, কোনো রকম অন্য কিছু ভেবো না তোমরা। তো যাই হোক, তোমাদের আমি আগে বলে দিই, তোমাদের যদি ফ্ল্যাটটা সম্বন্ধে কোনো রকম ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে মানে কোনো রকম নাম্বার আমি আগে থেকে দিচ্ছি না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি সেখানেই তোমাদের নাম্বারটা দিয়ে দেবো। এরপর বলি, ফ্ল্যাটটা হচ্ছে কোনো কমপ্লেক্সে নয়, মানে অ্যালকভ বা সোলারি সিটি এরকম নয়। তোমরা অনেকেই বিভিন্ন মানে ইয়েতে, বিভিন্ন ভিডিওতে, পুরোনো ভিডিওগুলোতে অনেকেই বলো বিভিন্ন রকম যে ফ্ল্যাট আছে কিনা বা কিছু। দেখো, ফ্ল্যাটের ওপর তো আমি আর ভিডিও করি না, আমার অ্যাকচুয়ালি ডেলি ব্লগের ভিডিও, এবং আমার যেখানে যেখানে ফ্ল্যাট আছে আমি সেগুলো তোমাদের শেয়ার করি। তো সেই হিসাবে তোমাদের সাথে আমার কানেকশান। কিন্তু অনেকে আছেন মানে বলে আর কি, যেহেতু চ্যানেলের জন্য আছে তো সেই হিসাবে তাদেরটাও শেয়ার করে দিই। আর এই দাদা আমাদের, যার ফ্ল্যাটের কথা বলছি, সে আমাদের খুবই ক্লোজ, আমার হাজব্যান্ডের অনেক দিনের বন্ধু। তো তার ফ্ল্যাটটাও আমি তোমাদের শেয়ার করছি। সে খুবই তাড়াতাড়ি ফ্ল্যাটটাকে সেল করতে চাইছে, কারণ ফ্ল্যাটটা সে ইনভেস্টমেন্টের জন্য কিনেছিল। তারও শ্রীরামপুরে এরম দুটো ফ্ল্যাট আছে, বাড়িও আছে, তো তার জন্য এখন সে একটা ফ্ল্যাট ছেড়ে দিতে চাইছে। তো সেই ফ্ল্যাটটাতে প্রথমেই বলি, তারা কোনোদিনই সেভাবে থাকেনি, ওই মাঝে মাঝে একটু যেত, মানে ঘুরে টুরে আবার চলে আসতে, এরকম, মানে সেভাবে থাকা বা কিছু সেরকম কিছু করেনি। তো তারপরেও যেহেতু ফ্ল্যাটটার বয়স 3 বছর মতো হয়ে গেছে, তো আমি তোমাদের ফ্ল্যাটটা শেয়ার করে দেবো। ফ্ল্যাটে অনেক কিছুই করা আছে, তোমরা দেখতে পাবে। তো সেই জন্য তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার বলি ফ্ল্যাটটা কেমন। ফ্ল্যাটটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট, একদম শ্রীরামপুর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা দূরত্ব, এবং শ্রীরামপুর যে ফেরিঘাট আছে সেখান থেকেও একদমই আরও কাছে, মানে স্টেশন থেকে যদিও 7-8 মিনিট লাগে, ফেরিঘাট থেকে 5 মিনিটের, মানে ডিস্টেন্সটা এমনই আর কি, মানে দুটো মানে কমিউনিকেশনের একদম মাঝামাঝি ফ্ল্যাটটা অবস্থিত। আর ফ্ল্যাটটা হচ্ছে স্ট্যান্ডালোন ফ্ল্যাট, সেটা তো বললাম, 2 BHK একটা ফ্ল্যাট। আর ফ্ল্যাটটা তোমাদের অবশ্যই ভিডিওতে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর এর দামটাও আমি তোমাদের দেখাতে দেখাতে বলে দেবো, ঠিক আছে? তো এটা মনে হয় 3rd ফ্লোরে, মানে 2nd ফ্লোর না 3rd ফ্লোর, এই ব্যাপারে আমি একটুখানি মানে কনফিউজড আছি। তো তারপরেও তোমরা তোমাদের নাম্বার দিলে তোমরা ডিটেলসে জেনে নেবে। তো চলো এবার দেখতে থাকো। আর আবারও বলছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ ওরা আস্তে আস্তে ফ্ল্যাটটা তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইছে। তো চলো, তোমরা যদি পছন্দ হয় কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখতে থাকো ফ্ল্যাটটা। তো প্রথমেই বলি, এই ফ্ল্যাটের যে ভিডিওটা সেটা কিন্তু আমার তোলা নয়, তাই যদি কোনো অসুবিধা হয় বুঝে নিতে তোমাদের, তবে অবশ্যই কমেন্ট করো। তো ফ্ল্যাটের যে কমন জায়গাটা সেটা দিয়ে আগে এসে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। আর ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সাদা রং করাই আছে, যে দেখলেই বুঝতে পারবে যে ওরা সেভাবে থাকেনি। তো যার জন্য ফ্ল্যাটটা এখনও সেই কালার ফালার করানো সেভাবে নেই। তো যাই হোক, এবার চলো আমরা লেফট সাইডে ঢুকি। লেফট সাইড দিয়ে আমরা ঘরের ভেতর যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু বেশ বড়। এবার কতটা কি আছে সেটা আমার খুব একটা ক্লিয়ার জানা নেই, তোমরা অবশ্যই ফোন করে জেনে নেবে, ঠিক আছে? তো চলো এবার ফ্ল্যাটের ঘরটা তোমাদের শেয়ার করছি। আর ওপরে দেখতে পাচ্ছ একটা লফট আছে, তো এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, এবং ফ্ল্যাটে লফট থাকাটা খুব দরকার, না হলে কিন্তু খুব অসুবিধা হয়। আমাদের অ্যালকভে যেমন বড় বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে, তার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু স্ট্যান্ডালোন ফ্ল্যাটগুলোতে কিন্তু এই লফট থাকলে অনেক সুবিধা হয়। তো চলো এবার আমি তোমাদের ডাইনিং এরিয়া, কিচেন, তারপরে বাদবাকি সব কিছু শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়াতে, আর এখানে দেখতে পাচ্ছ ডেটো থেকে অনেকটা ওপর পর্যন্ত কিন্তু এখানে টাইলস লাগানো আছে। অনেক সময় হয় না যে দেখবে ফেপে যায় ডেটোর ওপরের অংশটা, তো সেই ভয়গুলো নেই,
কারণ সেটা করা আছে ব্যবস্থা। আর এটা ওপেন কিচেন, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি ওপেন কিচেন। তো এবার কিচেন থেকে ওপেন কিচেন আর পুরো ডাইনিং মানে প্লেসটা দেখানোর পর এবার আমরা আরেকটা ঘরে ঢুকছি। তো এটা মনে হচ্ছে মেন বেডরুম, কারণ এটার সাথে টয়লেট আছে। আর মেন বেডরুমটা অনেকটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ মেন বেডরুমটা কিন্তু অনেকটা বড়। আর একটা ব্যাপার হচ্ছে ফ্লোরিংটা কিন্তু মার্বেল ফ্লোরিং, ঠিক আছে। তো চলো এবার আমরা মেন বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটও আছে, সেটাও দেখতে পাচ্ছ। আর এবার আমরা যাচ্ছি বারান্দার দিকে। আর আরেকটা জিনিস খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে মসকিউটো নেট লাগানো আছে। তো এই ব্যাপারগুলোর থেকেও তোমরা যারা নেবে তারা নিশ্চিন্তে থাকবে। তো মসকিউটো নেটও কিন্তু ওরা লাগিয়ে নিয়েছিল, হয়তোবা কোনো সময় নিজেরা থাকবে বলেও চিন্তা করেছিল, কিন্তু আলটিমেটলি তারা বাড়িতেই ছিল এবং আসেনি এখানে। তো এই দেখো মসকিউটো নেটও লাগানো আছে, তো এই দিকেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমার উপর থেকে যতটা মনে হচ্ছে যে ফ্ল্যাটটা হচ্ছে 3rd ফ্লোরে, মানে 3 তলাতে আছে। আর জানলাগুলো দেখতেই পাচ্ছ কাঁচের স্লাইডার যুক্ত জানলা। এবার আমরা বাইরের দিকে যাই, দেখি বারান্দাটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ বারান্দাটা অনেকটা বড় এবং বারান্দাতেও কিন্তু মসকিউটো নেট লাগানো আছে। তোমরা একদম যারা নেবে তারা কিন্তু এই ব্যাপারটাতে পুরো নিশ্চিন্ত থাকবে, মশার ঝামেলা থেকে তোমরা নিশ্চিন্ত থাকবে। আর এর ওপরেও কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা লফট আছে, মানে দুটো লফট তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ যে মেন বেডরুমের সাথে যে টয়লেটটা আছে না, সেই টয়লেটটার ওপরেই কিন্তু বারান্দা দিয়ে একটা লফট আছে। তো এটা হচ্ছে টয়লেট, তোমরা দেখে নাও। তো এই দুটো লফট থাকার জন্য তোমাদের জিনিসপত্র যদি রাখতে হয় সেটাও কিন্তু তোমরা রাখতে পারবে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ ডেটো থেকে অনেকটা পর্যন্ত কিন্তু টাইলস দেওয়া আছে। তো এবারও দেখো আবার কিচেনে চলে এলাম, তার মানে ঢুকেই একটা লেফট সাইডে রুম পড়ছে আর একটা ডাইনিং এরিয়া থেকে মানে রুম পড়ছে আর কি। তো দুটো রুম দু সাইডে এবং পুরো জিনিসটা মিলে বেশ ভালো লেগেছে। কিচেন থেকে এবার সম্পূর্ণ আলাদাভাবে একটা স্পেস বার করা আছে, দেখতে পাচ্ছ। তো সেখানে কিন্তু দেখো বেসিন বসানো আছে, তারও ভেতরের দিকে কমন টয়লেট আছে এবং এখানে ওয়াশিং মেশিনও তোমরা লাগিয়ে নিতে পারবে। তো কিচেন থেকে সম্পূর্ণ আলাদাভাবে একটা স্পেস বের করে কিন্তু এটা করা আছে, মানে কিচেনের পাশেই যে একেবারে টয়লেট পড়ছে তাও নয় কিন্তু। তো টয়লেটে যাওয়ার আগে কিন্তু বেশ অনেকটা স্পেস আছে, তো এখানে তোমরা ইচ্ছা করলে স্লাইডারও লাগিয়ে নিতে পারো বা দরজাও বসিয়ে নিতে পারো। আর এই ফ্ল্যাটটার দাম হচ্ছে 25 lakhs ওরা যেটা রেখেছে। তো তোমাদের আরও যদি ডিটেলসে কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও তোমরা ডিটেলসে জেনে নিও। তো চলো।